আপনি যেরকম মেসেজ পেয়েছেন ঠিক ওই রকম মেসেজ আমিও পেয়েছি। আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল এবং মূল দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছে। আপনারা যেরকম মেসেজ পেয়েছেন যে 5 অগাস্টের আগে এই ট্রাক স্ট্যান্ডকে কেন্দ্র করে যেভাবে চাঁদাবাজি করত, এখনো একটা চক্র আমাদের বিএনপির নাম ভাঙিয়ে এই ট্রাক স্ট্যান্ডকে তারা জবরদখল করে চাঁদাবাজি করে যাচ্ছে। এই মেসেজ আমরা পাওয়ার পর এই মেসেজের সত্যতা যাচাই করে আজকে এখানে যারা ট্রাক স্ট্যান্ডে আছে, যারা ট্রাক এখানে রাখে, যারা পিক আপ রাখে, ওদের মতামত আমরা জানার জন্য আসছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। আসলে আমরা এখানে এসে সততা পেয়েছি। এখানে আমাদের গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি হাজি মনিরের ভাই এখান থেকে টাকা প্রতি মাসে একটি অ্যামাউন্ট নিয়ে যায়, কিন্তু সে এই আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে অন্য দলের হয়ে। আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের নেতা হয়ে এখান থেকে যে টাকা নিয়ে যাচ্ছে, এটা বন্ধ করার জন্য আমরা এখানে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। এখানে যারা গাড়িগুলো রাখে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এখানে আপনারা গাড়ি রাখবেন একবারে বিনামূল্যে, কাউকে কোনো প্রকার একটা টাকাও আপনারা গাড়ি রাখার পরিবর্তে চাঁদা দিবেন না। ওইরকমই আমরা শুনছি যে হাজি মনিরুল ইসলাম, যে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, হাজি মনিরুল ইসলামের বড় ভাই মোহাম্মদ জামান, উনি এখান থেকে এরকম চাঁদাবাজি করে। তারা মামু ভাগিনা, এই আমাদের নেতা তারা মামু ভাগিনা, তারা লিয়াজু করেই চলে, আগেও লিয়াজু করেই চলছে, এখনো তারা লিয়াজু করেই চলে। আমি বলতে চাই যে আমাদের দেশনায়ক জনাব মোহাম্মদ তারেক রহমানের যে নির্দেশ, যে আমাদের দেশে কোনো অরাজকতা, এরকম দাঙ্গা হাঙ্গামা, এরকম দখলবাজি, টেন্ডারবাজি, এগুলা যারা করবে তাদের দলে কোনো স্থান নাই। তো আমরা তারেক রহমানের এই কথার বাস্তবায়ন করার জন্য এখানে আসছি। বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ বিগত 1 বছর যাবৎ এই জায়গা থেকে হাজি মনিরের বড় ভাই আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামানের নেতৃত্বে এখান থেকে চাঁদা নেওয়া হয়। এই চাঁদার যেন আর দিতে না হয়, আমরা মেহনতি শ্রমিকদের পাশে আছি। আমাদের বিএনপির নাম ভাঙিয়ে যে কোনো জায়গায় চাঁদাবাজি হলে আমরা শক্ত হতে দমন করব।